ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এভাবে এনেছেন। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একা মানুষ। তিনি যখন নাকি তার কওমকে এক আল্লাহর দিকে যখন নাকি ডাকতেছিল, সমাজের লোকেরা আল্লাহর পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অত্যাচার শুরু করে দিল। শুধু সমাজের লোক নয়, রাষ্ট্র শক্তি হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অত্যাচারের পাহাড় চাপায় দেওয়া হয়েছে। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবারও বিচলিত হন নাই। তিনি একা মানুষ। তিনি এই সমাজ এবং রাষ্ট্রের সমস্ত তাগুত শক্তির বিরুদ্ধে তিনি আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়েছেন, ধৈর্য অবলম্বন করেছেন। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথাটা তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তা পৃথিবীর গোটা মুমিনদের জন্য কোট করে কোরআনুল কারীমে উঠাই দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনযিরুন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার সমাজের লোকেরা, রাষ্ট্র শক্তিরা, শোনো, তোমরা আমার উপরে যত তোমরা অপশক্তি এবং যত জুলুম এবং নির্যাতন আছে সব কিছু তোমরা করতে পারো, কারণ তোমাদের হাতে ক্ষমতা আছে, ঠিক না? তোমাদের হাতে ক্ষমতা আছে। আমার উপর অত্যাচার, জুলুম, নির্যাতন সব কিছুই তোমরা করতে পারো। আমাকে এতটুকু তোমরা অবকাশ দিও না, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমি ধৈর্য ধারণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি এক আল্লাহর উপরে সবর ইখতিয়ার করব, সবর ধারণ করব। তোমাদের যত শক্তি আছে আমার উপরে তোমরা নির্যাতন করতে পারো। আল্লাহর কসম করে বলি, আমার জান যে আল্লাহ পাকের হাতে, আর তামাম দুনিয়ার জীবজন্তুর জান যে আল্লাহর হাতে, সেই আল্লাহর কাছে আমি সবর ইখতিয়ার করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরা অত্যাচার জুলুমের সম্মুখেও তারা ধৈর্য ধারণ করেছে। ধৈর্যের প্রতীক ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে কেমন ধৈর্য দিয়েছিলেন, আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেমন ধৈর্যশীল ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা হয়েছে। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দীর্ঘ 18টি বছর পর্যন্ত রোগের ভিতরে পড়ে আছে। কেমন রোগ? গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যাচ্ছে। ইবনে কাসিরের বর্ণনা এসেছে, গোশতগুলো খুলে খুলে পড়তেছিল, গায়ের ভিতরে পোকা জমে গিয়েছে, গায়ে দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে, তার বিবিরা চলে গিয়েছেন, সন্তানাদি পাড়া প্রতিবেশীরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নির্জন নিরালায় একটা জঙ্গলে চলে গেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানেই তিনি আল্লাহ পাকের জিকির করেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হঠাৎ করে দেখলেন একদিন তার এই পোকাগুলো দু একটা জিহ্বার ভিতরে দেখা যায়। এই সর্বপ্রথম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমার একেবারে দুর্দশা অবস্থার ভিতরে পড়ে গিয়েছি, কখনো তোমার কাছে আমি এই ব্যাপারে আমি কখনো তোমার কাছে ফরিয়াদ করি নাই। ও আল্লাহ, তোমার কাছে এখন একটা ফরিয়াদ করব, সেই ফরিয়াদটা করো আল্লাহ, তুমি আমার জিহ্বার ভিতরে দয়া করে পোকা দিও না। আমার জিহ্বার ভিতরে যদি পোকা লাগে তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কেমনে করব? জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রথমবারের মতো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। ওয়া আইয়ুবা ইযা নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ
আমি তো অসুস্থ। ভাষাটার দিকে লক্ষ্য করেন। আইয়ুব আলাইহিস সালাম কত সুন্দর ভাষা আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ আমি তো অসুস্থ, আর তুমি তো রহমান রহিম, তুমি তো অতি দয়াময়। হ্যাঁ, ভাষার ভিতরে কিছু টেকনিক আছে। ঈদের দিনে অনেক ভিক্ষুকেরা এসেছে ভিক্ষা করার জন্য, কিন্তু একজন অন্ধ, সে ভিক্ষা চায় নাই। সে বলেছে, ভাই আজকে তো ঈদের দিন, আপনারা আনন্দ করছেন, আজ এই আনন্দ আমার চোখে দেখতে পাচ্ছি না, আমি অন্ধ, আমি চোখে দেখি না। এই অন্ধ ভিক্ষুকের কথা মানুষের হৃদয়ের কথাগুলো লেগে গিয়েছে, মানুষের দয়া হয়েছে, এই জন্য মানুষেরা ওই অন্ধ ব্যক্তিকে বেশি করে দিয়েছে। কিন্তু ভিক্ষুক কিন্তু একবারও কি টাকা চাইছে যে আমাকে 2-1 টাকা সাহায্য করেন, চাইছে? চায় নাই। এই জন্য আইয়ুব আলাইহিস সালাম তিনি ঠিক এভাবেই আল্লাহর কাছে বললেন না যে আল্লাহ আমি অসুস্থ, আপনি আমাকে সুস্থ করে দেন। আইয়ুব আলাইহিস সালাম এই কথা বললেন না। তিনি বললেন না যে আল্লাহ আমি অসুস্থ, আর আপনি তো রহমান রহিম, আপনি তো অতি দয়াবান। আল্লাহর কি আর বুঝতে বাকি আছে? জোরে কোন, আল্লাহর কি আর বুঝতে বাকি আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব আলাইহিস সালাম যখন নাকি আমার কাছে তিনি দোয়া করেছেন, আইয়ুব আলাইহিস সালাম যখন আমাকে ডাক দিয়েছেন, শুধু আইয়ুব আলাইহিস সালামের ডাক নয়, একটা যদি পানির নিচ থেকেও যদি একটা পোকা যদি আমি আল্লাহকে যদি ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক, আরশে থেকে আমি শুনতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম, তার কথা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে এসেছেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম পানির তলদেশে চলে গিয়েছেন। মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন, ইউনূস পয়গম্বর 3টা অন্ধকারের যুগে ছিল। একটা ছিল পানির অন্ধকার, 2 নম্বর ছিল রাত্রির অন্ধকার, আর 3 নম্বর ছিল মাছের পেটের অন্ধকারে। এই 3টা অন্ধকার মুসিবত যখন নাকি ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউনূসের ডাক সমুদ্রের তলদেশ থেকে কেউ শুনে নাই, জমিনের কেউ ইউনূস নবীর ডাক কেউ শুনে নাই, মহাশূন্যের কেউ শুনে নাই, কিন্তু ইউনূস পয়গম্বরের ডাক আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে শুনতে পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক শুনতে পেয়েছি। আর ইউনূস পয়গম্বরের ডাকের উত্তর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলাম। কিভাবে দিলেন এই কথাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যে বিপদে পড়েছিল ইউনূস দোয়া করলেন, আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই, উপাস্য নাই। এই বলে যখন নাকি ইউনূস পয়গম্বর আমি আল্লাহর কাছে দোয়া করলেন, আমি তার উত্তরটা এভাবেই দিলাম যে ইউনূসকে আমি আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ইউনূস পয়গম্বরকে আমি বিপদ থেকে মুক্ত করে দিলাম। এরকম ভাবে আইয়ুব আলাইহিস সালামের দুয়ার জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আমার কাছে দোয়া করেছিল, আমি তার দোয়া কবুল করে দিলাম। আইয়ুব আলাইহিস সালামের রোগকে আমি ভালো করে দিলাম এবং তার পরিবর্গজনদেরকে আমি তার কাছে আবার ফিরাইয়া দিলাম এবং তাকে আমি দিলাম নিয়ামত। কেন নিয়ামত দিলাম? কারণ তারা ছিল আমার অনুগত বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা প্রত্যেকেই ছিল ধৈর্যের প্রতীক। কিভাবে দুনিয়ার মানুষেরা ধৈর্য ধারণ করবে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর সবরের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে সবর শিখাই দিলেন, যে দেখো নবীরা কিভাবে ধৈর্য ধারণ করেছে, তোমরাও তাদের মতো করে ধৈর্যশীল হও, ধৈর্য ধারণ করো, কারণ ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকেন এবং ধৈর্যশীলদেরকেই আল্লাহ তাআলা সবচাইতে বেশি পছন্দ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য অসুস্থ হলেই একটু মুসিবতে পড়লে এ কথা বলা যাবে না যে আল্লাহ খালি আমারই চোখে দেখে, এরকম আমাদের মধ্যে আছে না? হ্যাঁ, কয় আল্লাহ খালি আমারই চোখে দেখে, আর কারো কি পায় না? এই কয়েকদিন আগে আমি জ্বর থেকে উঠলাম, এখন আমার বিবি অসুস্থ, এই কয়েকদিন আগে আমার ছেলে অসুস্থ। আসলে আমরা কি কত যে গুনাহ করি এটা তো আমরা বুঝি না ভাই। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে যত আযাব গজব আর যত মুসিবত আসে এগুলো হচ্ছে তোমাদের দুই হাতের কামাই। ঠিক কিনা জোরে কান, আরো কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে দুনিয়াতে যত বিপদ আপদ আর গজব আসে এগুলো হচ্ছে আমাদের জন্যই আসে, আমাদের কৃত কর্মের ফল হিসেবে এই আযাব গজবগুলো আসে। ঠিক কিনা জোরে কান? আজকে সম্ভবত সারা বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, বাস পেয়েছেন আপনারা? টের পেয়েছেন কত জোরে ভূমিকম্প হয়েছে? খবর পেলাম ঢাকার মতো জায়গায় বিভিন্ন স্থানে অনেক মানুষ মারা গিয়েছে, নারায়ণগঞ্জে মারা গিয়েছে, দেওয়াল ধসে গিয়ে মানুষ মারা গিয়েছে, এরপরে বাড্ডায় 3 জন ব্যক্তি মারা গিয়েছে এই ভূমিকম্পে। এই যে মাঝে মধ্যেই যে ভূমিকম্প হয়, ভূমিকম্প কেন হয় বলেন তো? আল্লাহ মনে হয় যে আমাদের উপরে খুশি, এই জন্য ভূমিকম্প দেয়। হ্যাঁ, খুশি হয়ে কেউ ভূমিকম্প দেয়? ওই যে একজনের বউ তালাক দিছে, তো এখন হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর আমার বউরে তো তালাক দিছি রাগের মাথায় ঠিক ছিল না, এই জন্য তালাক দিয়ে ফেলছি। তো হুজুর বেচারা বলতেছে যে মিয়া বউকে কি ভালোবেসে তালাক দেয়? বউরে তো রাগ করেই তালাক দেয়। ঠিক না? কেউ কি বলে যে বউ আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু তোমাকে আমি রাখতে পারলাম না, এই কথা কেউ কি বলে? রাগের মাথায় তো তালাক দেয়। তো আল্লাহ পাক যে ভূমিকম্প দিলেন এটা তো ভালোবেসে দেয় নাই, এটা আল্লাহ তাআলা আমাদের কৃত কর্মের ফল হিসেবে এরকম আল্লাহ তাআলা মাঝে মধ্যেই ভূমিকম্প দেয়। ঠিক কিনা জোরে কান?